খুবই ভালো লাগছে। অ্যান্ড মাটি তো এখানে আমার স্কুল জুনিয়র, আমরা এক সেম স্কুলে, সো এর থেকে আনন্দ আর কিছু হতে পারে না। সো ইটস সর্ট অফ আ স্কুল রিউনিয়ন বলতে পারা যায়। ইয়েস, সো সেখানে দাঁড়িয়ে অ্যান্ড ও এত মন দিয়ে করছে and এত তাড়াতাড়ি অ্যাডপ্ট করে নিয়েছে ক্যারেক্টারটা। আর সেখানে যেটা হয় আর কি, পোস্টারের থেকে ওইটা ওই উচ্ছ্বাসটা ভাইবটা পেলে ইটস ভেরি নাইস, তখনই জমে ওঠে ব্যাপারটা। তো অ্যান্ড এইরকম একটা স্টেলার স্টার কাস্ট যখন আছে আমাদের সাথে, আর উইথ দ্য প্রোডাকশন হাউস এন্ড চ্যানেল, তো ইট ক্যানট বি বেটার এনি বেটার। তো এখন জমে গেছে, মানে এভরি ডে আমরা আরো বেশি করে সিনকে রাখছি পুরো টিম, এন্ড সেইটা আশা করি উইল রিফ্লেক্ট। অলরেডি শুরু হয়ে গেছে এবং ঋত্বিক কতটা জমে উঠলো, মানে অন স্ক্রিন যদি বলো, অফ স্ক্রিন আরিয়ানের সাথে কতটা ফ্রেন্ডশিপ বা কেমন? ফ্রেন্ডশিপের থেকেও বড় সিনিয়র হিসেবে যেটুকু, হ্যাঁ, কিন্তু বন্ডিংটা ভীষণ ভালো তৈরি হয়েছে। এমনিও মানে সিনের বাইরেও আমরা আড্ডা দিচ্ছি বা দাবা খেলা হচ্ছে, প্রচুর ফাটিয়ে দাবা খেলা হয়। আর তো মানে এখন তো আমরা মানে ফোন করলে সোশ্যাল মিডিয়ার যুগ বা ব্লগিং, সেটা নিয়ে তোমাদের একটা সাবজেক্ট, এবং মানে ঋত্বিকার মানে মাটির যে লড়াই এবং তোমার সাথে যে ব্লগিং নিয়ে, এটা নিয়ে কি বলবে? এটা আমরা যখন প্রথমে আমরা যখন হচ্ছে, যখন আমরা তখনই ডিসকাস করছিলাম যে এই পুরো কনসেপ্টটা ইজ ভেরি ফ্রেশ, মানে ওই ইউনিকনেস তো বটেই, মানে ইউনিক তো বটেই, অন্যরকম ভাবে ইউনিক হওয়া যেত, কিন্তু ইটস ভেরি ফ্রেশ, মানে সেটা মানে সবাই ওই মানে রেসিপ্রোকেটটাও করছে লোকেরা, যারাই দেখছে প্রোমো, যখন প্রোমোর আমরা এত ভালো ফিডব্যাক পেয়েছিলাম যে এত ফ্রেশ লাগছে, সো ইটস রিয়েলি নাইস। তো এরকম সাবজেক্ট নিয়ে যে হচ্ছে এন্ড উই আর আ পার্ট অফ ইট, সো উই আর থারলি এনজয় সাবজেক্ট। সেখানে ভিডিও বানানো, এবং সেই জায়গায় স্যান্ডি সাহা, সে একদম রীতিমতো রিয়েল লাইফের একজন কন্টেন্ট ক্রিয়েটার, সে এখানে রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমার ক্রাশ তার সেই কথাটাও আমরা শুনলাম স্যান্ডির কাছ থেকে। কি বলবে দুটো বিষয়? ও তো স্যান্ডি তো হচ্ছে আমাদের বিটিএস এর মেন্টর হয়ে গেছে, সব সময় পড়ে যাচ্ছে। আর এখানে আমরা তো হিরো হিরোইন, আমরা যারা আমাদের তো আমরা কেউ একটা ব্লগ করি না, তো স্যান্ডি ইজ আওয়ার গাইড। কতটা সেটা খুব চেষ্টা করছে যে তোরা দিতে বলছে, হ্যাঁ এরকম এরকম ভাবে করতে হয়, যেটা আমি এখন অবধি করে উঠতে পারছি না। কি ব্লগে পার্টিসিপেট করছো মানে যখন? হ্যাঁ আমি তো একদম 100%, আর ইটস মানে এত এনথুজিয়াস্টিক্যালি সবাইকে ইনক্লুড করেও নিজেই করে, ইটস রিয়েলি নাইস। আমাদের পুরো টিমই ওই ভাইবটাই আছে, মানে ভেরি এনার্জেটিক ভাইব। আরিয়ানকে লাস্ট হলো বোমাটা শেয়ার করেছিল তোমাদের, সেটা কতটা ভালো লেগেছে? ভালো লেগেছে, মানে ইটস আ ব্লেসিং টু দি এন্টায়ার ভিডিও বোমা টিম আমাদের কাছে, মানে এর থেকে বড় আশীর্বাদ আই থিঙ্ক আর কিছু হয় না। এত আন্তরিক ভাবে বলেছে, তো আই এম ভেরি হ্যাপি, এভরিওয়ান ইজ ভেরি হ্যাপি। আর দর্শকদেরও বলবো, কাকাবাবু বলে দিয়েছে যখন, তখন তো দেখতেই হবে। থ্যাংক ইউ। করা একটা ভীষণ খাটনির কাজ, কারণ প্রত্যেকটা দিন আমাকে সময় দিতে হয়, তো সেই জন্য সোশ্যাল মিডিয়ায় ভিডিও করাটা একটু কমে যায়, বাট আমি কোনো না কোনো ভাবে ব্যালেন্স করার চেষ্টা করছি। আমি সেটে এসে প্রচুর বিটিএস করছি, হ্যাঁ অবভিয়াসলি আমার ভিডিও করতে যতটা এনজয় করি ক্যামেরার সামনে এখানে করতে, দিস ইজ মাই থার্ড সিরিয়াল, তো সেটাও ভীষণভাবে এনজয় করছি। আর আমার চরিত্রটা হচ্ছে আরিয়ানের কথা আগে বলে নি, আরিয়ান ছোটবেলা থেকে আমার ক্রাশ ছিল, আমি ওকে ছোটবেলা, এবং আমার সাথে একটা কাজও করেছে, একটা শর্ট ফিল্ম করেছিলাম বহু বছর আগে। কিন্তু ছোটবেলায় যাকে দেখে একটা হয় না, দিল মে বাটারফ্লাই হচ্ছে, একটু মনে প্রজাপতি ফুটছে, একটু ভালো লাগা, একটু প্রেম প্রেম ভাব, একটা সেই পুচকি সুজাতার যে ফ্লেভারটা আছে, সেই ফ্লেভারটা ওর কাছে পুরো। সেই দেখলে আমি পাশের বাড়ি দাদা দেখলে ক্রাশ খাই, ওরম ব্যাপার। তার সাথে আমি এখন রেগুলারলি কাজ করছি, সেইটা একটা খুব মানে কি বলবো, আমার কাছে ভালো একটা ফরচুনেট আমি ফিল করছি নিজেকে। আর আমার চরিত্রটা ওর বন্ধুর। আর মেন আমার এই সিরিয়ালটা করার একটা রিজন হচ্ছে, এটা পুরো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়েই গল্পটা হচ্ছে, তো আমি নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে এটার পার্ট হতে পেরে আমার খুব ভালো লাগছে। কারণ আমি যেটা রোজ করছি আর কি, ভিডিও করছি, লাইভ করছি, কন্টেন্ট করছি, সেই নিয়েই গল্পটা, তো আমাকে খুব একটা কিছু চেঞ্জ করতে হয়নি। বা চরিত্র আকাশের বন্ধু, ক্যারেক্টারের নাম হানি, তো হানি যেরকম আকাশকে ভালো লাগে, তেমনি স্যান্ডিও আরিয়ানকে ভীষণ ভাবে মানে ভালো লাগে আর কি, সেই ভালো লাগা দিয়ে কাজটা করছে আর খুব এনজয় করছে। এবং আরিয়ান অফ দ্য ক্যামেরা ভীষণ একজন ভালো হিউম্যান বিং। নেম হচ্ছে প্রতিভা। এই চরিত্রটা হচ্ছে বাড়ির বড় বউ আর কি, সবচেয়ে
এবং সবটা সামলে রাখার চেষ্টা করে বাড়ির বড় হিসেবে। তবে ইউজুয়ালি আমি খুব যেরকম দাপুটে চরিত্র করি আর কি, মানে নেগেটিভ বা খুব একটা আর কি, সেইটা না করে এই চরিত্রটা খুব আউট অ্যান্ড আউট একটা পজিটিভ চরিত্র, মানে এবং পজিটিভ চরিত্র শুধু নয়, এই বাড়িতে যেটা মানে যেটা কৌশিকটা করছে এবং যেটা করছে, যে চরিত্রটা আমার দেওর এবং দেওরের বউ, তারা আমাদের খুবই, মানে আমার হাজবেন্ডের চরিত্রটা করছে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। এই ভদ্রলোকের একটা ব্যবসা ছিল, সেই ব্যবসাটা ভদ্রলোক পুরো টাকাটাই বিক্রি করে, মানে তার একটা প্রেস ছিল, সেটা বিক্রি করে ভাইয়ের বিজনেসে পুরো টাকাটা ইনভেস্ট করে। কিন্তু সেইটা ভাই ক্রমশ তার আধিপত্য বিস্তার করতে থাকে। এই ভদ্রলোক একটু গান বাজনা পাগল এবং অভিনয়, থিয়েটার এইসব নিয়ে থাকে, ফলত সংসারে সেভাবে মন দেয়নি। কিন্তু এই ভদ্রমহিলা সেজন্য একটা ক্ষোভ আছে, তার কারণ হচ্ছে যে এই বাড়িতে এই পরিবারটা হচ্ছে সবচেয়ে অবহেলিত পরিবার আর কি, মানে তার কন্ট্রিবিউশন আছে সংসারে, কিন্তু কন্ট্রিবিউশন অনেক আগে সবাই ভুলে টুলে গেছে আর কি। সুতরাং আমার চরিত্রটা হচ্ছে যে আমার একটা অসম্ভব স্বামীর প্রতি ক্ষোভ আছে, যে কেন সে কখনো নিজের অধিকার প্রয়োগ করে না, বা কখনো ভাবে না যে তার স্ত্রী বা তার সন্তান, আমার যে সন্তান যে মেয়েটি করছে আর কি, সে হচ্ছে ডিভোর্সি, মানে তার বর তাকে বাড়িতে বসিয়ে দিয়ে গেছে, তার জন্য আমাকে কথা শুনতে হয় আর কি। কিন্তু কেন স্বামী কোনো প্রোটেস্ট করে না, এবং স্বামী করে না বলে আমিও সেই করার জোরটা পাই না, বিকজ অফ আমাদের সংসারে কোনো আর্থিক কন্ট্রিবিউশন নেই। হয়তো খুব অবহেলিত একটা চরিত্র, কিন্তু বাড়ির সর্বত্রই আকাশকে ভীষণ ভালোবাসে, আমাদের যে গল্পের নায়ক, তাকে জেঠিমা হিসেবে অসম্ভব ভালোবাসে। কিন্তু সেই ভালোবাসা দিয়ে যদি কিছু বক্তব্য রাখতে হয়, তাহলে তো পায়ের তলার একটু মাটি দরকার হয় সেই অর্থে। কিন্তু আমার সেইটা নেই আর কি, তার কারণ আমার কোনো বরের কোনো ভয়েস নেই, মানে যে স্বামীর কোনো ভয়েস নেই, মেয়ে বাড়িতে বসে থাকে, ফলত খুব একটা সাপ্রেসড চরিত্র আর কি, পজিটিভ প্লাস অসম্ভব সাপ্রেসড একটা চরিত্র, যেটা আমার পড়তে খুব ভালো লাগছে। মানে সবসময় ভীষণ বুক ফাটে তো মুখ ফোটে না যে ক্যারেক্টার আর কি, সেই রকম একটা চরিত্র আর কি। লোকজন, মানে আমি নিজেই প্রচন্ড আমার ভালো লাগে, রোজ যদি আমার শুটিং এ আসতে আমার দারুণ লাগে, চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং, নেগেটিভ, কিন্তু তার মধ্যে প্রচন্ড মজা আছে। এবং বাচ্চা ছেলেমেয়েরা এটা ব্লগিং নিয়ে হচ্ছে, যেটা সিরিয়ালে খুব একটা আমরা আগে দেখিনি। তো এই দুজন কি করে কোলাবোরেট করবে, তাদের থেকে কি রিলস হবে, এই ভদ্রমহিলা যার নাম বা ঋতুপর্ণা, সে কতটা আরো জেলাস হয়ে যাবে এইসব দেখে, সেই জন্য তো দেখতেই হবে ভিডিও বোমা সান বাংলায় সন্ধ্যে 8টায়। অফকোর্স স্যান্ডির তো জালওয়া চলছে, মানে রিয়েল লাইফে যে এইসব বিষয়ে হ্যাঁ হ্যাঁ, সেজন্যই অবশ্যই অবশ্যই। তুমি কতটা ওদের সাথে, মানে কিভাবে তোমাকে পাবো আমরা ওদের সাথে আরো? সেটা ওইখানে সব চ্যানেলের সবাই দাদা দিদিরা আছে, তারা যেভাবে আমাকে রাখবে আমি সেভাবেই কাজ করব। কিন্তু ইটস এ ভেরি ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, আর খুব ইয়াং একটা প্রোডাকশন, সবাই খুব ইয়াং, সো ডেফিনেটলি ভালো তো লাগছে। শুটিং এ কতটা মজা করে কাজ করা হচ্ছে এবং কতটা ব্লগ করা হচ্ছে? ব্লগ দেখো আমি করতে পারছি না, ঠিক আছে, করবো, আমাকে স্যান্ডি যখন আছে, এরা বাচ্চাগুলো আছে, আমাকে শেখালে আমি ডেফিনেটলি করবো। কিন্তু এখন যেহেতু একটা টেলিকাস্টের একটা চাপ থাকে, তো সেই জন্য অনেকগুলো সিনও থাকে, তো সেই জন্য এখন একটু সিরিয়াসলি কাজ করছি। একটা সময়ের পর বাংলা ছবিতে ওই 80-র পর থেকে যে ধরনের ছবি হতো সেই প্যাটার্নে সব ধারাবাহিকের কথা বলবো, কিন্তু কিছু ধারাবাহিকের একটা ট্রেন্ড ওই একমুখী এক রঙে। ফলে ভাই এখানে দাদা তার বিজনেসে কন্ট্রিবিউশন ছিল, সেটা ভাইয়ের হাতে তুলে দিয়েছিল, কিন্তু প্যারিস্ট করেছে ভাই। এই প্যারিস্ট করার পর দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ভাই দাদাকে খেতে দিচ্ছে না, দাঁড়িয়ে দিচ্ছে, দাদার ঘুরে বেড়াচ্ছে, হচ্ছে না। হ্যাঁ, এখানে ভাই ডমিনেট করে, দাদা চিৎকার করে কথা বলে ঘুরে করে তাকায়, ডিসিপ্লিনটা মেনটেন করো, কিন্তু আবার দাদার ফেভারিট ডিশের দিকেও তার নজর থাকে, ওটা দাদাই খাবে।
এই যে শেড, এবং দাদাও ভাইকে ভয় পায়, কিন্তু কখনো কখনো মামারা ভাইপোর ক্ষেত্রে সে রিয়াক্ট করে ওঠে, তখন দুই ভাই চরম টক্কর হয়। দাদা হয়তো এমন একটা কথা বললো বৌদির অসম্ভব অপমানে লাগে, কিন্তু পরবর্তীকালে যখন সে ওই দাদার খাবারের ব্যাপারে কনসার্ন হয়, বোঝা যায় যে এটাই সবটা নয়, এটা ভালো লাগে না ঠিকই, কিন্তু এটাই আবার সবটা নয়। ফলে এই যে ভিন্ন ধর্মী চরিত্র, এই যে আমার স্ত্রীর চরিত্র অভিনয় করছে প্রখ্যাত অভিনেত্রী রেশমি সেন, এখানে সব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের নেওয়া হয়েছে। যে ট্রেনটা এখন কমছে, চরিত্রাভিনয় গুলোর ক্ষেত্রে কমছে, পুরুষ নারী দুটো চরিত্রকে সমান ভারসাম্য দিতে হবে। এখন মনে হচ্ছে শুধু মেয়েদের, মহিলাদের, যদি বা কিছুটা নায়ক নায়িকা বাদ দিয়ে দাও, মহিলাদের দাও, ওদের খুব কচালি পছন্দ লাগে। এটা তাদের মনের কথা, দর্শকের মনের কথা না। তা যদি না হতো, তাহলে এক সময় বছর খানেক আগে একটি মেগা সিরিয়াল বন্ধ হয়ে গেছিল, তার 6.3 রেটিং ছিল বলে, এটার নাম করবো না। আর এখন একটি মেগা সিরিয়াল বেঙ্গল টপার 6.8, বোঝা যাচ্ছে। ফলে এই অ্যালার্মিং সিচুয়েশনে বৈচিত্র্যের খোঁজ করতে করতে আমি দেখলাম সান বাংলার এই ভিডিও বৌমা নামটার মধ্যে একটা ক্যাচি, কেউ হয়তো বলে বাবা এই আবার কি নাম, কিন্তু যখন দেখতে শুরু করবে সিরিয়ালটা, তখন তারা বুঝতে পারবে যে এর মধ্যে আবার সেই চরিত্রাভিনয়ের দিকগুলো এসেছে। নায়ক নায়িকা উত্তম কুমার সুচিত্রা সেনের যুগ থেকে, তাদের চেয়ে শ্রেষ্ঠ জুটি তো আর পৃথিবীর ইতিহাসে নেই, তারা ছিল না। পাশে ছবি বিশ্বাস, তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়, পাহাড়ি সান্না, অনুপ কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়, পদ্মা দেবী, ছায়া দেবী, মহিলা দেবী, সাবিত্রী চ্যাটার্জি, সুমিতা সান্যাল, সমিতা বিশ্বাস, সুব্রত চ্যাটার্জি, এইরকম একটা ইউজ কাস্টিং ছিল, যারা এক একটা দক্ষ। এখন এখানেও সেই রকম অভিনেতা অভিনেত্রী, তাদের তুলনা করছি না, কিন্তু সেরকম আছে, কিন্তু তাদের নেওয়াটা কমাচ্ছে। ভাবছি বোধহয় একটু কাটল করে দেওয়া যায়, একটু একে ওকে দিয়ে করে নেওয়া যায়, কিন্তু তার ফল হচ্ছে কি এই 6.1 বছর খানেক আগে একটা সিরিয়াল বন্ধ হয়ে গেছিল, আর 6.8 এখন বাংলার বেঙ্গল টপার। তার বিপ্রতীপে গিয়ে তখন ভাবতে হবে, কারণ নায়ক নায়িকা যদি খুব ভালো, প্রথম কথা তারা প্রথম ফ্রেশ আসে। উত্তম কুমার যখন ফ্রেশ এসেছিলেন, তার চেয়ে বড় উদাহরণ তো হয় না। তিনি কি সেই দক্ষতা প্রথম দিনই অর্জন করেছিলেন? তাকে সময় দিতে হবে। ফলে তাদের ঘাড়ের উপর সব দায়িত্বটা চাপালে চলবে না। এবার তাদের মুখ বারংবার বারংবার আনতে আনতে, যদি সে ভালো অভিনয় করছেও, তাহলে তাদের দেখতে দেখতে মানুষ ক্লান্ত হবে। এটা তো একদিনের ব্যাপার না, 3 ঘন্টার ব্যাপারও না, এটা তো লং টার্ম প্রসেস। আমরা তো চাইবো বছর খানেক, বছর 2 একটা সিরিয়াল চলবে, তাহলে তখন মানুষ ক্লান্ত হবে। তাই জন্য দরকার বিচিত্র রঙের চরিত্রের সমাহার, যেটা এই ভিডিও বৌমাতে রয়েছে। আপনারা, আমি জানি একটা অভ্যাসের বশে একভাবে দেখতে থাকেন, আপনারা একবার সান বাংলা সুইচটা অন করে রাত 8টার সময় ভিডিও বৌমাটা দেখতে শুরু করুন, দেখবেন আবার ঋত নাট্যরস, অভিনয়ের রস, গল্পের মজা আবার পাবেন।